হ্যালো, রাত্রে সমস্ত কাজ করে আমি এখন মেহেন্দি পরেছি। সবাই নিচে ঘুমাচ্ছে, আমি ওপরে আছি। এখন বাজে প্রায় ওই 12:30 মতন। আর কোনো রকম রিজন ছাড়াই আমি মেহেন্দিটা পরেছি। আর কালকে আমাদের একটা ফ্যামিলি পিকনিক আছে, তো পিকনিক উপলক্ষে আমি মেহেন্দি করিনি। আমার জাস্ট ইচ্ছা হয়েছে আমার একটু ভালো লাগবে, সেই জন্য মেহেন্দি পরেছি। আর এই বিয়ের সিজনে আমি একটাও বিয়েবাড়ি পাইনি যে মেহেন্দি পরবো। আমার ভীষণ ভালো লাগে মেহেন্দি পরতে, বিশেষ করে এই মেহেন্দির গন্ধটা আমার ব্যাপক লাগে। তো কেমন আসছে কালারটা সেটাও সকালবেলা আপনাদের সাথে শেয়ার করব। এবং সকালে আমরা যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে, একটা ফ্যামিলি পিকনিক মতনও আছে, তো সেখানেও সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলো দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং। সকালবেলা দেখুন কত কুয়াশা, আর আজকে না অনেক সকালে উঠেছে। এখন বাজে ওই 5:30 মতন, আর বাইরে দেখছেন কেমন ধোঁয়া মতন হয়ে আছে। আমি তো কিছু দেখতেও পাচ্ছিলাম না। তো তারপরে ওপরে ঘরে চলে এসে একটু নিজের মতন করে টাইম কাটালাম, কারণ হাতে অনেকটা টাইম আছে। তো ভাবলাম সকাল সকাল না উঠলে না সময়ের মধ্যে কোনোটাই আমি কমপ্লিট করতে পারবো না। আর এই হচ্ছে বাইরেটা। আর এখন তাও এতটা দেখাচ্ছে, আমি যখন ভিতর থেকে দেখছিলাম আরও কুয়াশা ছিল। আর এদিকে আমি আগারও স্প্রে বটলটা দিয়ে সমস্ত কাছে জল দিয়ে নিচ্ছি। তো যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে সকালবেলা দেখাবো হাতের মেহেন্দির কালারটা কেমন এসছে, এবং আমি না বেশিক্ষণ রাখিনি। মাম্মা প্রচণ্ড জ্বালাতন করছিল। আমি নিচে গিয়ে দেখি মাম্মাম এখনো ঘুমায়নি, বাধ্য হয়ে হাতের মেহেন্দিটা তুলে তারপর মাম্মামকে নিয়ে ঘুমাই। আর এই এসছে কালারটা, বেশিক্ষণ রাখিনি। আর কাবেরি মেহেন্দি তো খুবই ভালো হয়, অল্প একটুখানি রাখলেই কালার এসে যায়। তো এই এসছে মেহেন্দির কালার। আর এখন যাব নিচে গিয়ে ফ্রেশ হব, তারপর চা খাবো। চা খেয়ে তারপরে তোমার স্নান করতে যাবো। আর সমস্ত ঘর বাড়ি ঝাঁট দেওয়া হয়ে গেছে, গাছে একটু জল দিয়ে নিলাম। আর আমি কিছু পরিনি, কারণ চাদরও নিইনি, কারণ এখন যদি আমি গায়ে কিছু চাপাই তাহলে আমার শীতটা আর ভাঙবে না। আচ্ছা, আপনারা যদি আগারোর ওই স্প্রে বটলটা পারচেস করতে চান, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন, লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে। আর এখানে আমি একটু ফেস ওয়াশ করে নিচ্ছিলাম, সকালে যে মর্নিং স্কিন কেয়ারটা করি তো সেটাই করব। আর এই যে সকাল সকাল স্নান করে চলে আসলাম। আর এই শাড়িটাই ভাবছি পরবো, হাইনেক গেঞ্জি দিয়ে। আর এখানে আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। কাজল তো পরতেই হবে, আমার কাজল পরতে প্রচণ্ড ভালো লাগে। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। চশমা তো পরতেই হবে, তা না হলে আমি কিচ্ছু দেখতে পাবো না। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে একটু চা করে নিচ্ছি, সকালে চা খাবো। এখন 1 কাপ চা নিয়ে আসলাম। সকাল থেকে চা খাওয়ার সময়টুকু পাইনি, এত তাড়াতাড়ি সমস্ত কাজবাজগুলো করলাম। আর এই রেডি হলাম এখন। সকালবেলা চা না খেলে সারাদিন মাথাটা ধরে থাকবে। তোমার লিপস্টিক পরেছো, আমাকে দিওনি? দিওনি কি বলো? দাওনি? দাওনি। আর আগের দিন যে লিপস্টিকটা কিনেছিলাম তো সেটাই পরেছি। এত সুন্দর কালার না লিপস্টিকটা, ভীষণ ভালো। সাথে লিপ লাইনারটা ভীষণ ক্রিমি। ওই পেন্সিলগুলো ইউজ করলে না ঠোঁটে লাগে, আর এই ক্রিমিটা ব্যবহার করলাম ফার্স্ট টাইম, ভীষণ ভালো। আর মেহেন্দির কালারটা যত মানে সময় যাচ্ছে মেহেন্দির কালারটা তত যেন ফুটছে। তো চলো, এখন বাইরে কুয়াশা ভর্তি, বাইরে এখন কুয়াশা ভর্তি। আর এই যেখানে মাম্মাম। তো আমি আর মামাম আর আমার শাশুড়ি মা বেরিয়ে পড়েছে। এখান থেকে একটু পাটালি নেব, দেন কিছু টুকটাক ফল কিনে আমরা চলে যাব সোজা স্টেশনে। আমাদের বাড়ি থেকে না স্টেশনটা বেশি দূরে নয়, তো সেই জন্য। তো আমরা উঠে পড়েছি ইঞ্জিন ভ্যানে। প্রথমে ভাবলাম এই ভ্যানটা করেই যাব, তো তারপরে এটা ছাড়তে অনেকটাই লেট করবে, সেই জন্য ভাবলাম আমরা অটো করে চলে যাই, তাহলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আর এখানে মুদিখানার মাল কিছু কেনার আছে, তো সেগুলোই নেব। আর এখানে আমার মাসি শাশুড়ি সমস্ত জিনিসগুলো কিনে নিচ্ছে, যেহেতু পিকনিক সবাই মিলে একটু করলে ভালো হয়, তো সেই জন্য এখানে সমস্ত জিনিস কেনা হয়ে গেছে। আমরা একটু আমরা পিকনিক করতে যাচ্ছি, শুনতে
পাচ্ছি না, জোরে বলো। হাই গাইস, আমরা পিকনিক করতে যাচ্ছি। এই বছরের প্রথম পিকনিক। হ্যাঁ, এই বছরের প্রথম পিকনিক। চলো পিকনিক করতে যাচ্ছি, চলো। মাসিয়ে নাও ব্যাগ। চলো, এই তো আসছে। এই যে আমরা মাসি শাশুড়ি বাড়ি চলে এসেছি, আর এখানে মাসি করছিল লুচি আর আলুর দম সকালে ব্রেকফাস্ট ছিল। আর এখানে আমার সেজো মাসি শাশুড়ি এখানে করছে তোমার ট্যাংরা মাছ ভাজা। এই ছোট ছোট ট্যাংরা মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে ঝাল খেতে। তো ঝালই করা হবে, সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আর এখানে ছিল রসবড়া, যেটা বাড়ি থেকে আনা হয়েছিল, মানে আমার মামা শ্বশুরের বাড়ি থেকে। আর এখানে দেখুন এই যে স্যালাড বানানোর জন্য এই লেবুটাও আনা হয়েছে। তো এখানে আমার শাশুড়ি মা সমস্ত জিনিসগুলো কেটে গুছে বেছে দিচ্ছে। তো এখানে রান্নাও বসিয়ে দিয়েছে। মামাম কিছুতেই থাকছে না, ওদিকে সমস্ত রান্না বান্না বসিয়ে দিয়ে এসছে। আর এই যে এখন আমি মাম্মামকে নিয়ে যাচ্ছি, ওইদিকে ঘুরতে যাচ্ছি। ও কিছুতেই থাকছে না ঘরের মধ্যে। আর এই যে মেরুন আছে এখানে। আর মাসিদের বাড়ির এখানটাতে না প্রচুর ফুল গাছ। তো শুধু দেখছি আমি, এই দেখো এই যে এই একটা সাদা ফুল গাছ আছে, এই যে জবা ফুল গাছ। ঠাকুরের ফুল দিয়ে শান্তি। অনেক দিন পর একটু র্যাকেট খেলছি, আমার ভীষণ ভালো লাগে। আগে তো ছোটোবেলায় খুবই খেলতাম, এমন নয় যে বিয়ের পর খেলিনি, বিয়ের পরেও খেলেছি। তবে এখন আর না সময় হয়ে ওঠে না। এতক্ষণ ভিডিও করে দিচ্ছিল আমাকে এই যে ছোট্ট পুচকি। অনেকদিন পর একটু ব্যাডমিন্টন খেললাম, ওই যে আমার মাসির ছেলে, মাসি শাশুড়ির ছেলের সাথে, ভাইয়ের সাথে খেললাম। অনেক দিন পরে খেললাম, প্রায় ওই সেই বিয়ের পরেও খেলতাম, বিয়ের পরে আমার ননদদের সাথে খেলতাম। তো অনেক দিন পর, মানে 3-4 বছর পর আবার যেন ব্যাডমিন্টন খেললাম, বেশ ভালো লাগলো। এই যে এখানে বেগুন গাছ করেছে, এই যে শাড়ি দিয়ে বেগুন গাছ। এই সাবধানে আসবি। দিঘিটা, ওই যে এই যে দিঘিটা অনেকটা বড়। ওইদিকে কি কি হচ্ছে না হচ্ছে আপনাদের সাথে তাহলে কিছুই আর শেয়ার করা যাবে না। কি নিচ্ছ? কি ওসব দিস না মা। কি ফল দেখি, কি ফল ওগুলো? কি ফল এগুলো? যদি মাসিদের বাড়ির উনুনটা একটু বাইরের দিকে হতো তাহলে ভীষণ ভালো হতো, কারণ বাইরে রোদ আছে, আলোটা মানে ভালো পাওয়া যেত আর কি। তো কি আর করা যাবে, বলা হয়নি, সেই জন্য ভিতরেই রান্না হচ্ছে। আর ভিতরটা না একটু অন্ধকার মতো। চলো ওদিকে কি কি রান্না হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন ট্যাংরা মাছের ঝাল হবে, আমাদের মাছ দিয়ে মনে হয় বাঁধাকপি হবে আর চিকেন হবে। আর এদিকে দেখুন আমাদের রান্না বান্না সমস্তটাই বসিয়ে দিয়েছে। আর উনুনের রান্না কিন্তু একটা আলাদাই টেস্ট হয়, যেটা আপনারা আমাকে বলেন যে দিদিভাই উনুনের রান্না কিন্তু একটা আলাদাই টেস্ট। আর এদিকে দেখুন ওই কড়াইটাতে অতটা মাংস ধরবে না, সেই জন্য এই হাঁড়িটা নেওয়া হয়েছে। যখন জল দেওয়া হবে এই হাঁড়িটাতে করেই ফুটানো হবে। আর এদিকে সমস্ত মাংস টাংসগুলো খুব পরিষ্কারভাবে ধুয়ে এখানে মাংসটাও কষানো হচ্ছে। সব যখন ট্র্যাডিশনালভাবে হচ্ছে তাহলে কলার পাতা কেন বাদ যাবে, সেই জন্য সবাই মিলে ভাবলাম আজকে কলার পাতাতেই খাওয়াটা হবে। তো এটা বেসিক্যালি প্রথমে আমার মাথাতেই এসেছিল। চলো খালি বাইরে এসেছিস কেন? হ্যাঁ, খালি বাইরে এসেছিস কেন? তুই নিয়ে এসো দিকে এটা। চল আর না হাট। ভাত খাবে যাবে? হ্যাঁ হ্যাঁ, আবার সোনা ভাত খাবে। আমি ওটা ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ, সোনা ভাত খাবে। চল আস্তে আস্তে খেয়ে নিই। চল না, চল। আমি খাবো না। খাবে না? না, আমি শুধু ওই। আচ্ছা ঠিক আছে, তুমি আসো তো। আর এখানে আমি স্যালাড বানাতে বসে গেছি। অনেক দিন বটিতে কাটি না, তো সেই জন্য একটু ভয় ভয়ও করছিল। আর এইভাবে যেহেতু বসা হয় না, মাজা প্রচণ্ড যন্ত্রণা করছিল। আর এদিকে দেখুন আমাদের কিন্তু দেশি মুরগির ঝোল আর রেডি। আর এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব। এখানে সবাই মিলে বসেছি খাওয়া দাওয়া করতে। এখন আমরা সব বেরিয়ে পড়েছি, যে মাম্মাম ঘুমিয়ে পড়েছে। চলো
এখন যাওয়া যাক বাড়ি, 4:30 ট্রেনটা ধরবো।